আবার একটা নতুন অঙ্ক নিয়ে এলাম তোমাদের জন্য। এর আগের ক্লাসে আমি এরকম ধরনের একটা সিম্পলিফাই বা সরল তোমাদের করিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে অনুরোধ করেছিলে, কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার এরকম ধরনের অঙ্ক আর কয়েকটা করাতে। তো আজকের ক্লাসে আমি আবার একটা সিম্পলিফাই এরকম ধরনের, একটা হোক দুটো হোক দেখি, তোমাদের জন্য করিয়ে দিচ্ছি। ঠিক আছে, মন দিয়ে ভালো করে দেখো কীভাবে করতে হবে। এরকম ধরনের সিম্পলিফাই তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দেবে তোমাদের জন্য, বা তোমরা যারা 5, 6, 7-এ পড়ো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ তোমাদের সিলেবাসের মধ্যে এই ধরনের সিম্পলিফাই রয়েছে। এবং যে সমস্ত বন্ধুরা প্রাইমারি পরীক্ষা দেবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতে, সেখানে কিন্তু এরকম ধরনের সিম্পলিফাই আসে। তো কীভাবে করতে হবে দেখে নাও মন দিয়ে। এর আগের একটা ক্লাসে আমি তোমাদের যখন এই ধরনের সিম্পলিফাই করিয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে এরকম ধরনের সিম্পলিফাই করতে গেলে এটা নিচ থেকে করতে হয় উপর দিকে। ঠিক আছে, তাহলে প্রথমে এই কাজটা করব, এই প্লাসটা প্রথমে করব। দেখো তাহলে বাকিটা তুলে নেব। 7-2/1/2 প্লাস উপরে 1 4 হোল 1/5 মাইনাস লাইন টানলাম, ডিভাইডের যে লাইনটা টানলাম। এবার দেখো এইটাকে প্লাস করছি, 1/8 প্লাস 3/16। পাশে রাফে করে নিতে পারো, এই অঙ্কের মধ্যে করার দরকার নেই, রাফে করবে। তা রাফে দেখো আমি করছি, এখানে রাফ করছি এই জায়গাটাতে। দেখো 1/8 প্লাস 3/16, এলসিএম কত হবে দেখবে, এলসিএম করলে 16 হবে। তোমাদের তবু ওই করে দেখাচ্ছি, দেখো তোমরা যারা এলসিএম জানো না দেখে নাও। এই যে দেখো এই করলাম, 2 দিয়ে করলে কত হবে 4, এখানে 8। দেখো 2 দিয়ে করলে হয় 2, এখানে হলো 4, এখানে যদি 2 দিয়ে করি 1, এখানে 2, তাহলে কত হলো দেখো 2 2 4, 4 আর 2 8, 8 আর 2 16। বুঝতে পারলে 16 এলসিএম হলো। এবার দেখো 16 সাথে 8 কী হবে, ডিভাইড হয়ে 1 ইন্টু হবে, তো 2 আর 1 ইন্টু করলে 2 হলো। আর এখানে হবে 16 ডিভাইড টু 1, 1 সাথে 3 ইন্টু করলে হয়ে গেল 3, তাহলে হয়ে গেল 5/16। বুঝতে পারলে? তাহলে এইটা করে কিন্তু আমরা পেলাম 5/16। ভালো করে খেয়াল করো, এইটা করে আমরা 5/16 পেলাম। এখানে যেমন 1 ছিল 1 থাকলো, নিচে এটা হলো 5/16। বুঝতে পেরেছো? এবার দেখো আবার সেই ফিগার চলে আসছে। এরকম যখন ফিগার থাকবে, আমি তোমাদের বারবার বলেছি এই নিচের নাম্বারটা উপরে ইন্টু হয়ে চলে যাবে। ঠিক আছে, দেখো কি করতে হবে। এটা রাফ ছিল, দেখো সেকেন্ড লাইন নিচে চলে আসছি। ভালো করে মন দিয়ে দেখো, মন দিয়ে ভালো করে না দেখলে এই অঙ্কগুলো বুঝতে পারবে না। দেখো প্রত্যেকটা ধাপ মনোযোগ দেখতে হবে। 7 মাইনাস উপরে দেখো 2/1/2 প্লাস উপরে 1, নিচে দেখো 4 হোল 1/5, যেমন ছিল তেমন থাকলো, মাইনাস এই পর্যন্ত একই। ঠিক আছে, এবার দেখো এইটার কাজ করছি, 16টা 1-এর সাথে ইন্টু 16/5 হয়ে গেল, 16/5। ঠিক আছে, এবার দেখো এবার এই কাজটা করব, এটার কাজ হবে আগে। কে করছি ভালো করে দেখো মন দিয়ে, মনোযোগ দিয়ে দেখবে না, পারবে না কিন্তু করতে। একটু ভুল, একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ দেখো। 1/2 প্লাস উপরে 1 থাকলো, এটাকে দেখো এটা পূর্ণ রয়েছে, মানে ভগ্নাংশে মিক্স ফ্র্যাকশন রয়েছে, এটাকে ইম্প্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসছে। এটাকে কীভাবে করবো ভালো করে খেয়াল করো। তাহলে 4 আর 5 ইন্টু করলাম 20 আর 21, 21/5 মাইনাস 16/5। ঠিক আছে, 21/5 মাইনাস 16/5 হয়ে গেল। এবার দেখো এই যে এটা হলো, এটাকে আমরা আবার একইভাবে সেম প্রসেস আগের মতো এটাকে আবার আমরা মাইনাস করে নেবো। ঠিক আছে, তাহলে একইভাবে তুলি, এখানেই তুলছি। আচ্ছা এখানে তো রাফ করব, নিচে করছি। ঠিক আছে, দেখো 7 মাইনাস উপরে 2, নিচে 1/2 প্লাস উপরে 1 পর্যন্ত রাখলাম। এবার এটাকে মাইনাস করছি, দেখো রাফে আসছি। 21/5 মাইনাস 16/5, এলসিএম কত হবে 5 হবে, বুঝতেই পারছো, লসাগু 5, 21 মাইনাস 16 হয়ে যাবে।
তা 16 20 কত হবে? 17 18 19 20 21, দেখো 5 হয়ে গেল, 5/5, দেখো 5 আর 5 কাটাকাটি করে 1 হয়ে গেল, ঠিক আছে, 1 হয়ে গেল কিন্তু। তাহলে এখানে আমাদের কি হবে? 1/1, 1/1 মানে 1ই হবে। দেখো 7 মাইনাস 2/1/2, 1/1 মানে 1 1। এবার দেখো এই কাজটা করবো আগে, মনোযোগ দিয়ে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবে না, পরে আবার কমেন্ট করে জানাবে স্যার বুঝতে পারিনি। মনোযোগ দিয়ে দেখো, 2, আচ্ছা এটা যদি আমরা প্লাস করি কী হয় ভালো করে খেয়াল করো, লাভে করছি আমরা এখানে 1/2 প্লাস 1, দেখো 2 হলো 1 প্লাস 2, তাহলে হয়ে গেল কত? 3/2, ঠিক আছে, এটা হয়ে গেল 3/2। এই কিন্তু রাফ হচ্ছে, কিন্তু গুলি ফেলবেন অঙ্কের মধ্যে, নয় রাফ। এবার দেখো এখানে ইকুয়াল টু দিচ্ছি 7 মাইনাস, আবার সেই একই ফিগার, দেখো আবার সেই একই ফিগার চলে এসছে, তাই না? একই ফিগার আগের মতো, 2টা 2 থেকে ইন্টু হয়ে যাবে, তাহলে হয়ে গেল কত? 4/3, ঠিক আছে। এবার এইটার এই মাইনাসটা এখানেই করে নিচ্ছি, দেখো এলসিএম 3 হলো, করলে কত হবে? 21 মাইনাস 4, 21 মাইনাস 4 হলো। এবার দেখো 21 4, এবার 21 থেকে 4 মাইনাস করব, দেখো 21 4 কী হবে? 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে কত হলো? 8 আর 8 হচ্ছে 16 আর 17, তাহলে 17/3। তোমরা মাইনাস করে নিতে পারো, তোমাদের আমি হাতে গুনে গুনে দেখালাম, এইভাবে তোমরা করতে পারো, বা রাফে গিয়ে মাইনাস করতে পারো, বা যারা মুখে মুখে পারবে তারা করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 17/3। দেখো 17/3 হলো, এটা তো রয়েছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশন করে নিতে হবে। করলে কী হবে? তোমরা এখানে ডিভাইড করে করতে পারো, মুখে মুখে করতে পারো, তো তোমাদের আমি মুখে করে দিচ্ছি, বা তোমরা যদি চাও আমি মুখে করি, আবার তোমাদের দেখিয়েও দিচ্ছি। দেখো 3 আর 5 ইন্টু করলে কত হয়? 15 16 17 2, তাহলে 5 হোল 2/3 হতে পারে। এবার তোমরা জানো না যারা, তাদেরকে বলে দিই, এই 17কে 3 দিয়ে ডিভাইড করবে, 3 আর 5 ইন্টু করলে 15 হয়ে গেল, ঠিক আছে, 2, তাহলে হলো 15 হোল 5 হোল 2/3, এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তাহলে 5 হোল 2/3 হয়ে গেল। এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশন হয়ে গেল, এটা ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে এইভাবে মিক্সড ফ্র্যাকশনে আমরা কনভার্ট করে নেবো, বুঝতে পারলে? তো এইটা ছিল আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিম্পলিফাই। এর আগের একটা ক্লাসে আমি তোমাদের জন্য করিয়েছিলাম, দেখিয়েছিলাম সিম্পলিফাই, তোমরা অনেকে বুঝতে পারোনি, কমেন্ট করে জানিয়েছিলাম আমাকে, তো আজকের আবার একটা করিয়ে দিলাম, ঠিক আছে। তা একই প্রসেস, এই প্রসেসে করবে। এবার এইটা করার পর, এটা যে হলো তোমাদের জন্য, এরপর একটা আমি হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, সেটা তোমরা বাড়িতে করো, করে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি পেরেছি বা বুঝেছি, তাহলে আমি খুশি হব বা বুঝতে পারবো যে তোমরা বুঝেছো, ঠিক আছে। না হলে এটাকে কঠিনভাবে তোমরা করছো না, এটা করা দরকার। 5 6 7 তোমাদের জন্য এটা খুবই দরকার, খুব ভালো সিম্পলিফাই, এরকম ধরনের সিম্পলিফাই পরীক্ষা আসে, এটা বাড়িতে করবে ভালো করে, ঠিক আছে। এর জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে করো। হোমওয়ার্কটা লিখে নাও, লেখো আমার সাথে সাথে লেখো, প্রত্যেকের করা চাই কিন্তু, করে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে দেখবো তোমরা কজন পারলে। দেখো 6 মাইনাস 6 ইন্টু উপরে 1, অঙ্কটা তোলাটা অনেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ, ভালো রকমভাবে না তুলতে পারলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেমনভাবে তুলছি আমি দেখো, 6 প্লাস, তারপরে 8 প্লাস সোজা লাইনটা টানলাম 1, ঠিক আছে, প্লাসের সোজা লাইনটা টেনে 1 করলাম, তারপর নিচে দেখো আবার 1 প্লাস, আবার প্লাসের সোজা লাইনটা টানলাম, হলো 1 উপরে, নিচে হলো 3/4 আর 1/8। তাহলে আবার দেখো একবার মিলিয়ে নাও, 6 মাইনাস 6 ইন্টু 1/1 প্লাস 1/1 প্লাস 1/3/4 1/8। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই এটা করবে, করে আমাকে কমেন্ট করে আনসার লিখে পাঠাবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, ঠিক আছে।
তাহলে আমি তোমাদের চেষ্টা করবো অন্য কোনোভাবে বোঝানো যায় কি না। তো এই ছিল আজকের খুবই ইম্পর্টেন্ট একটা সিম্পলিফাই। ভালো করে বাড়িতে করো, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তোমাদের সুবিধা হলেই, তোমরা ভালোভাবে শিখতে পারলেই আমার তাহলে এই ক্লাসটা করা সার্থক হবে। সবাই ভালো থাকবে, ভালো করে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। সবসময় আমি পড়ার কথা নেই, পড়ার কথা বলি, পড়ার ভিডিও পাঠাই, মানে সবসময় তোমাদের পড়াশোনা করতে বলছি না, তোমরা খেলাধুলো করো, যা কিছু করো, কিন্তু পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পড়াশোনাটা করো। সবসময় পড়াশুনো করলেও মনটা ভালো থাকে না, একটা খেলাধুলো করো, গান শোনো বা মনটা ভালো রাখো, পাশাপাশি যে অঙ্কগুলো তোমাদের দেবো, যে বাংলাগুলো দেবো, যে ইংলিশগুলো দেবো, সেগুলো বাড়িতে করো। সবাই ভালো থাকবে, ভালো করে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার বিষয়ে কোনো সমস্যা হলে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমি তোমাদের পাশে আছি সবসময়। ঠিক আছে, রাখলাম, টাটা, ভালো থাকবে।